সালামু আলাইকুম। সৌদি আরবের ভিতরে আমরা যারা আছি তাদের হচ্ছে একটা জিনিস খুবই জানা গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে। আজকেও একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে কারা এই মুহূর্তে আর ইকামা বানাইতে পারবেন না সৌদি আরবে। এই মুহূর্তে না, আর চেষ্টা করলে কখনোই ইকামা বানাইতে পারবেন না। অবশ্যই দেখবেন যে আপনারা এই পেশার ভিতরে পড়েন কিনা বা এই ক্যাটাগরির ভিসার ভিতরে পড়েন কিনা। ঘটনা হচ্ছে যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে দালালরা তাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য সমস্ত রকম মিথ্যা কথাই বলে। মানে সব রকম মিথ্যা কথা বা মিথ্যা পন্থা আশ্রয় গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে আমরা যারা আসি সৌদি আরবের ভিতরে আসার পরে কিন্তু আমরা পরবর্তীতে আমরা নিজেরা বিপদের ভিতরে পড়ে যাই। মানে আমাদেরকে জন্য আর তখন কোনো সুযোগ থাকে না বা আমাদের জন্য কোনো কিছু করণীয় থাকে না। তো তেমন একটা আজকে স্পর্শকাতর একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আপনার কারা সৌদি আরবে কখনোই ইকামা বানাইতে পারবেন না। যারা বাংলাদেশ থেকে আসেন অবশ্যই ভিসা নেওয়ার সময় অবশ্যই ভিসার ভিতরে ভিসার ক্যাটাগরিটা একটু মানে দেখার চেষ্টা করবেন যে ওইখানে কি লেখা আছে। যদি আপনার ভিসার ক্যাটাগরি ওয়ার্ক লেখা থাকে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে রেগুলার যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো, এই ভিসাতে আপনি আসলে সৌদি আরবে আপনি ইকামা বানাইতে পারবেন, আপনি ট্রান্সফার নিতে পারবেন, কাফালা হইতে পারবেন, আপনার কফিল চাইলে পরে আপনাকে এক্সিট লাগাই দিতে পারবে, আপনার কফিল চাইলে পরে আপনাকে খুরুজ লাগাই দিতে পারবে, তারপরে হচ্ছে যে হুরুপ লাগাই দিতে পারবে, টার্মিনেট করতে পারবে, আপনাকে ট্রান্সফার দিতে পারবে। সবকিছু কিন্তু এই ভিসার ভিতরে পড়ে। সৌদি আরবের ভিসা, যেগুলো ভিসা আছে তার ভিতরে ভিসাগুলোকে ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে যে যারা জেনারেল ওয়ার্কার, আমরা যারা কোম্পানিতে কাজ করি, এটা হচ্ছে জেনারেল ওয়ার্কার। দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ডোমেস্টিক পেশার ওয়ার্কার যারা আছেন, ডোমেস্টিক পেশা। ডোমেস্টিক পেশা বলতে কোনটা বোঝায়? ডোমেস্টিক পেশা বলতে বোঝায় হচ্ছে যারা আমেল মঞ্জিল, তারপরে সাওয়াক কাজ, খাদ্দামা, তারপরে হচ্ছে যে আমেল মাজরা, তাকবাক মঞ্জিল, মেষ পালক, এগুলা হচ্ছে যে সৌদির ডোমেস্টিক পেশার ওয়ার্কার। আর আমরা যারা কোম্পানিতে কাজ করি আমরা হচ্ছে জেনারেল ওয়ার্কার। তো এটার দুইটার ভিতরে অনেক বিস্তার ফারাক আছে। আর ৩ নাম্বার যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক। টেম্পোরারি ওয়ার্কে যারা আসেন সৌদি আরবে তাদের কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকে ১ বছর পর্যন্ত মেয়াদ থাকে। ৩ মাস অন্তর অন্তর ভিসার মেয়াদটাকে বাড়াতে হয়। আপনি সর্বোচ্চ একবার টেম্পোরারি ভিসা নিয়ে যদি সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সৌদি আরবে ১ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। কিন্তু এই ১ বছরের ভিতরে আপনাকে ৩ মাস পর, পর ভিসার মেয়াদ বাড়ায় নিতে হবে। অর্থাৎ ওই যে জিয়ারা ভিসার মতন আপনার ৩ মাস পর, পর ভিসার মেয়াদ বাড়াইতে হবে। অর্থাৎ এক্সটেন্ড করতে হবে। না হইলে পারে আপনি কিন্তু সৌদি আরবের ভিতরে থাকতে পারবেন না। আর একটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা তুলতে সৌদি আরবে খরচ হয় মাত্র ২০০ রিয়াল খরচ হয়। এবং এই ভিসাগুলোই বাংলাদেশে একটা সময় ৪ লাখ ৫ লাখ টাকা করে বিক্রি করছে বিভিন্ন অফিস এজেন্সি, দালালেরা বিভিন্নভাবে বিক্রি করছে। বিক্রি করার পরে এখন তারা যখন এই সৌদি আরবের ভিতরে আসছে, আসার পরে এখন কিন্তু তাদের আকামাও হচ্ছে না বা তারা দেশে বৈধভাবে যাওয়ার মতন তাদের কিন্তু কোনো পথ নাই, যেহেতু তারা টেম্পোরারি ওয়ার্কে আসছে। টেম্পোরারি ভিসাটা হচ্ছে যে আপনার ২০২২ সালে সৌদি সরকার চালু করছিল যে কোনো কোম্পানি যদি চায় কোনো কর্মীকে দ্রুতভাবে নিয়ে আসার জন্য বা তার যদি কোনো জরুরি কোনো কাজ থাকে, সেই ক্ষেত্রে টেম্পোরারি ভিসা দিয়ে নিয়ে আসতে পারবে। নিয়ে আসার পরে কাজ শেষ হয়ে গেলে আবার তাকে পাঠিয়ে দিতে পারবে। এখন আমরা যারা ভিসা নিই বাংলাদেশ থেকে, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনাদের ভিসার ভিতরে যে ক্যাটাগরিটা লেখা থাকে ওইখানে দেখবেন যদি ওয়ার্ক লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনার ভিসাটা হচ্ছে রেগুলার। আপনি এই রেগুলার ভিসাতে সৌদি আরবে এসে কাফালা হইতে পারবেন, ইকামা বানাইতে পারবেন, ট্রান্সফার হইতে পারবেন, সবকিছুই করতে পারবেন। যদি টেম্পোরারি ওয়ার্ক লেখা থাকে সেই ক্ষেত্রে এই ভিসাটা হচ্ছে আপনার সাময়িক ভিসা। আর এই ভিসাতে আপনার সৌদি আরবে আসলে পারে আপনার কখনোই আকামা বানাইতে পারবেন না, বর্ডার নাম্বার তুলতে পারবেন না, আকামা বানাইতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। ৩ মাস অন্তর অন্তর ভিসার মেয়াদ বাড়াইতে হবে। সর্বোচ্চ আপনার সৌদি আরবে ১ বছর অবস্থান করতে হবে। এই ১ বছরের ভিতরে আপনাকে এক্সিট নিয়ে সৌদি আরব থেকে বৈধভাবে চলে যাইতে হবে। যদি আপনি না যান সেক্ষেত্রে পরবর্তীতে আপনি সৌদি আরবে অবৈধ হিসেবে ঘোষিত হবেন এবং পরবর্তীতে সৌদি আরব থেকে আপনি যখন যাবেন বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনি কিন্তু সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন। এটা কতদিনের জন্য নিষিদ্ধ হবে এটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নাই। অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ হবেন। যে বাংলাদেশ থেকে যে সমস্ত ভিসা বিক্রি করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ভিসার পেশা ক্যাটাগরির ভিতরে দেখা যায় টেম্পোরারি ওয়ার্ক। টেম্পোরারি ওয়ার্ক যেটা দেখবেন সেটাকে বলবো যে আপনারা হয়তো হচ্ছে যে সাময়িক ভিসা। এই সমস্ত ভিসাতে যদি সৌদি আরবে আসেন সেক্ষেত্রে আপনি আকামা বানাইতে পারতেন না, ট্রান্সফার হইতে পারতেন না, কফিলের যে সমস্ত সুযোগ সুবিধা থাকে বা একজন জেনারেল ওয়ার্কারের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো কোনো কিছুই আপনি নিতে পারতেন না সৌদি আরবের ভিতরে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। যারা টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসতেছেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ভিসার মেয়াদ সর্বোচ্চ ১ বছর। আপনি ১ বছর পর্যন্ত সৌদি আরবের ভিতরে অবস্থান করতে পারবেন। সেই ক্ষেত্রে
3 মাস অন্তর অন্তর জিয়ারা ভিসার মতন 3 মাস অন্তর অন্তর আপনাকে ভিসার মেয়াদ বাড়াইতে হবে, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর ভিসার মেয়াদ এক্সটেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি ভিসার মেয়াদ এক্সটেন্ড না করেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা কিন্তু 3 মাস পরে এক্সপায়ার হয়ে যাবে। তখন কিন্তু আপনি এক্সপায়ারের জরিমানা দিয়ে তারপরে কিন্তু আপনাকে সেটাকে আবার ঠিক করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আর টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসলে পরে কখনোই সৌদি আরবে ইকামা বানাইতে পারতেন না, কফিলের মাধ্যমে ট্রান্সফার হইতে পারতেন না, অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেই সমস্ত সুযোগ সুবিধা কখনোই গ্রহণ করতে পারতেন না। এই টেম্পোরারি ভিসাটা চালু করছিল সৌদি আরব সরকার 2022 সালে। তখন তারা যে কোনো কোম্পানির ইমার্জেন্সি কোনো লোক দরকার হলে পারে কাজ করানোর জন্য, তখন তারা এই ভিসাগুলো দিয়ে নিয়ে আসতো। আর এই ভিসাগুলো অহরহ বাংলাদেশে একসময় বিক্রি হয়েছে, এখনো সৌদি আরবের ভিতরে আছে, ইকামা বানাইতে পারতেছে না, বিভিন্নভাবে পলাই থাকে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে এখন জড়াই যাচ্ছে, আস্তে আস্তে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। যারা টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে সৌদি আরবে আসবেন তাদের ইকামা কখনোই হইতো না। অবশ্যই ভিসা যখন স্টাম্পিং হয়, সেটা অনলাইন হোক যেভাবে হোক, অবশ্যই ভিসার ক্যাটাগরিটা চেক করবেন যে ওইখানে ওয়ার্ক লেখা না টেম্পোরারি ওয়ার্ক লেখা আছে। এটা অবশ্যই একটু ইনশিওর হয়ে